ধরুন শুভেন্দু অধিকারীকে যত বেশি গালাগাল দেবেন জানবেন রাত্রিবেলা ওর ফোনটা পাবিও। কত লক্ষ লক্ষ মানুষ দলে এসেছেন চলে গেছেন, জীবনে কোনোদিন পার্টির কাজে কোনোদিন বিমান যাত্রা করেননি, কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেননি। আমাদের নেতা ছিলেন সুকুমার ব্যানার্জি, বাঁকুড়ায় নেমেছি 87 সালের ভোট, বলছে শ্রমিক 20 টাকা ভাড়া চাইছে, 43 ডিগ্রি টেম্পারেচার, বলে চল। ওনার কষ্ট, আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, বলে চল। হাঁটতে থাকি, হেঁটে গুণময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম। এই ছিল পরিস্থিতি। কঠিন পরিস্থিতির মধ্যে তপন সিকদার স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট। এখন ভাবলে কাউকে বললে গল্প বলে বিশ্বাস করবে। রাহুল গান্ধী বিজেপি বিয়ে করার 3 দিন পর থেকে কোথায় চলে গেল, 1 মাস পরে ফিরল। অন্য রাজ্য হলে গন্ডগোল হতো। তো এইভাবে পার্টি চলেছে। তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে। মহাদেব পোশাক সামনে বসে আছে, পার্টির অবস্থা কিরকম মহাদেব পোশাকের ডায়েরি দেখলে বোঝা যায়। মহাদেব পোশাকের মেয়ে হয়েছে, মেয়ের অন্নপ্রাশন, আবার মুক্তিযোদ্ধা বাংলাদেশে, মেয়ের অন্নপ্রাশন। আমি একটু কম খাই, অল্প খেয়ে পালানোর ধান্দায়, তখন ট্রেনে করে গেছি, গিয়ে দেখি গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়েছি, অর্ধেকটা খেয়ে আমার ছেলে বৌদি করছে, হঠাৎ এই বৌদি একটু গম্ভীর, বুঝতে পারলাম না কারণটা। পরের দিন মহাদেব পোশাক এসেছেন 2 দিন পরে পার্টি অফিসে। হ্যাঁ যাইছিলেন, জানি তো, খাননি কিছুই, সে খবরও পাইছি। আপনি কোথায় ছিলেন? 700 লোকের নিমন্ত্রণ, কোথায় ছিলেন আপনি? কি করুন, গোসাবাই ডেট দিয়ে ফেলছিলাম তো। বাড়ির মেয়ের অন্নপ্রাশন, গোসাবাই বক্তৃতা করছে, তার নাম মহাদেব পোশাক। এদের নিয়েই তো পার্টি। আমাদের থেকে 80 দশকের মানুষ বলতো এদের পাগলেরা পার্টি করে। চলতি বছরেই কুরুক্ষেত্র পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভার নির্বাচন। সেই মহাকারণ জিততে মরিয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই কারণেই নবীন প্রবীণ কিংবা সক্রিয় নিষ্ক্রিয় কর্মীদের দ্বন্দ্ব ঘোচানোর চেষ্টা করলেন তিনি। স্মরণ করিয়ে দিলেন কি রকম কঠিন পরিস্থিতির মধ্যেও রাজনীতি করে এসেছেন তারা। বিজেপি যে একটা মতাদর্শগত পার্টি তাও জানিয়ে দেন শ্রমিক। একটা পার্টি একটা নির্দিষ্ট কারণে ক্ষমতায় আছে। আমাদের এখানে শ্যামল হাতি বসে আছেন, এই শ্যামল হাতি। অনেকে জানেন না, শ্যামল হাতি আমাদের নকশালদের বিরুদ্ধে প্রচার করতে গেছিলেন নরসিংহ দত্ত কলেজে, তুলে রেখে সোলের কায়দায় ধর্মেন্দ্রকে যেভাবে বেঁধে রেখেছিল, তাকে শ্যামল হাতিকে বেঁধে রেখেছিল রেল লাইনের ওপরে। বেঁধে রাখবার পরে গরম শীষে, পায়ের ডান পাটা দেখুন পুরো পোড়া, গরম শীষেটা পুরো পায়ের মধ্যে ঢেলে দিল। প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাজনীতি করেও একটু টলানো যায়নি বিজেপি নেতা কর্মী সমর্থকদের। কোনো প্রলোভনেও পা দেননি তারা। এই বয়সেও সুপ্রভাত বিশ্বাস কোনোদিন পার্টি ছেড়ে চলে যাননি। এই বয়সেও কিন্তু এখানে আসছেন, কারণ প্রত্যেকের বুকে লেখা আছে নট ফর সেল। প্রত্যেকের এখানে যারা বসে আছেন প্রত্যেকে জানে পার্টি টিকিট দেয় না দেয়, পার্টি ডাকুক না ডাকুক, পদ পাই না পাই, ন্যাশনাল এক্সিকিউটিভে না ঢুকতে পারি, ন্যাশনাল কাউন্সিল না পাই, স্টেট কমিটিতে না পাই, আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহের ওপরে যেন বিজেপির পতাকা থাকে, তারা এখানে বসে আছে। তাই নতুন করে বলবার কিছু নেই, এই নির্বাচন আমাদের জিততে হবে। বিহারের মানুষ জঙ্গলরাজকে আসতে দেয়নি, আর আমরা মহা জঙ্গলরাজকে এখান থেকে উচ্ছেদ করব, এবং উচ্ছেদ হবেই। শ্রমিক বলেন এই লড়াই জিততেই হবে, না হলে আরো বিপদ ঘনিয়ে আসবে। তৃণমূলের বিসর্জন হয়ে গিয়েছে, তৃণমূল চলে গিয়েছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবেই। 2011 সালেও এত অ্যান্টি ইনকামবেন্সি সিপিআইএম এর বিরুদ্ধে ছিল না। 2021 সালে আমরা ক্ষমতায় আসবো ভেবেছিলাম, কিন্তু প্রেসিডেন্সিয়াল রিজিয়নের 110টা আসনে আমাদের একজন ছাড়া, ভাটপাড়া ছাড়া আমরা কোনো আসনে জিততে পারিনি। এটা শুধু ভোটের কারচুপি বলে কোনো লাভ নেই। তখন মানুষ আমাদের বিরোধী দলে বসাতে চেয়েছে। তৃণমূল চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে কোন দায়িত্বে আছে ভুলে যান, কোন কি কমিটি হবে ভুলে যান, কে প্রার্থী হবে ভুলে যান। নিজের বুথকে শক্তিশালী করুন, এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন। যার উপরে দায়িত্ব আছে সেটি কাজ না করে কলার ধরে তাকে বার করুন। ওঠ তুই, ওঠ, সময় না গেলে ওঠ, বেরো, না পারলে বাইরে। বসে থাকার কোনো জায়গা নেই। এই লড়াই শেষ লড়াই, না হলে আর আমরা পার্টি করতে পারবো না। 26-এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল রাজ দূর করতে সবাইকে যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে তাও এদিন জানিয়ে দেন শ্রমিক। গোসাবাই বক্তৃতা করছে, তার নাম মহাদেব পোশাক। এদের নিয়েই তো পার্টি। সংবাদ আমাদের থেকে 80 দশকের মানুষ বলতো পাগলেরা পার্টি করে।